এই ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করার লাগে, কিন্তু এটাই খাইছে না, ভাবলে খাইছে না। রাজনীতিতে বিভিন্ন কৌশল তাই। আওয়ামী লীগ ধ্বংস হইতো না, কিন্তু আওয়ামী লীগ এগুলার সংসম্পন্ন হইতে বহু দেরি, কারণ এই 17টা বছর যে চালাইছি, এখন যে সরকার ক্ষমতা আইব, বিএনপি ক্ষমতায় জামাত প্রধান বিরোধী দল থাকলে ব্যক্তি মিললে আওয়ামী লীগকে যাতে রাখবো, বুঝেন না? নূর আছে না, নূর মনে জাতীয় পার্টি এটারে আগলাইতে রাখুন, বুঝলাম না। নূর কি হইব? জাতীয় পার্টি এটারে করতে রাখুন, শুনলাম। নূরে তো জাতীয় পার্টি খাওয়ার লাগে, বারবার বিএনপিতে আছে, এটা বাতিল করার লাগে নিমন। এটা তো জাতীয় পার্টি এটারে এখন লাগবে, এটারে আইতো হইতো লইব। নূরের খুব হইলো গত নির্বাচনে নূর নিজে সুন্নু সাহেবের কাছে গিয়েছে যাতে নির্বাচন অংশ না করে, বুঝছেন? নূর প্রস্তাব লয়ে গেছে। পরে এই জিএম কাদের একটা প্রতিনিধি দল গেছে ইন্ডিয়াতে, এক আসল কথা কইতাম না, পরে জানাবো। পরে ইন্ডিয়ার ইয়াতে পরে জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করছে। জাতীয় পার্টির এই আইনে আওতা আনবো, রাশেদ খান ধরেছে না, এই আসলে কেন্দ্রীয় দোস্তানা জাতীয় পার্টির আইনে আওতা আনবো। শূন্য কোনো বাকি গেছে অলরেডি, শূন্য কোনো ইয়া নাই, এলাকাত নাই। আমরা কি সঞ্জে শূন্য না আমি একটা কথা বুঝতে পারি, জাতীয় পার্টির লোক যারা যারা এই হেমতাতে আসেন না, সব গ্রেপ্তার করো, করে সে অবস্থা আমার জামিন দিব, ব্যক্তি ধরবো, ধরে সে আবার জামিন দিব। মানে হাসানুল্লাহ কিনু মধুরিয়া বানাইছে, হাসানুল্লাহ কিনু এরা জামিন পাইতো না, এরা বলে যাবজ্জীবন হইব, নাহলে ফাঁসি হইব। কিনু যে সব ইসলাম বিদ্বেষী বক্তব্য দিছে, জামাত বিএনপির লয়ে উস্কানি দিছে, এরা ছাড়তো না, খবর আছে। ফাঁসি দিত না কই, এর রাজনীতিকে ফাঁসি দিত না কই, ফাঁসি না দিলে যাবজ্জীবন দিতে হইব, যে এর মতো বাবরের মতো, বুঝছেন? বাবরের মতো। এইটি করবো, লাস্টে দেখবেন দেশের বাইরে ভাড়া দিবে, দেখবেন খুলে ইয়া করবো, দেখে লাস্টে দেখে দেশের বাইরে